নজর রাখবো পরবর্তী খবরে। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মোহাম্মদ সেলিমের। বুথ স্তরে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে বিএলএ নিয়োগের অনুমতির দাবি। 2002 এর ভোটার তালিকার উপর ভিত্তি করে যাচাই করা যাবে না। একই সঙ্গে আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে স্বীকৃতির দাবি। আমরা জানি যে এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে বঙ্গে এবং 26 বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া, সেখানে আমরা দেখেছিলাম যে বিহারে প্রথম দফার যে এসআইআর প্রক্রিয়া সেখানে 11টি নথি কথা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আধার কার্ডকে সঠিক পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। আর এবার মোহাম্মদ সেলিম তিনি দাবি করলেন যে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিককে এবার চিঠি দিলেন মোহাম্মদ সেলিম। বুথ স্তরে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে বিএলএ নিয়োগের অনুমতির দাবি করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের সেই চিঠিতে মোহাম্মদ সেলিমের তরফে। পাশাপাশি 2002 এর ভোটার তালিকার উপর ভিত্তি করে যাচাই করা যাবে না, কারণ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2002 এর যে ভোটার তালিকায় হয়তো তারা ভোট দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনের তরফে যেই লিস্ট প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে, সেখানে দেখা যাচ্ছে নাম নেই। একাধিক অভিযোগ সামনে আসছে এবং সেই সব অভিযোগকে সামনে রেখে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, দেখো, মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসারকে চিঠি দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই চিঠিতে বেশ কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন। এক হলো যে বিএলও নিয়োগের ক্ষেত্রে সেই বিএলও কে কিন্তু নির্দিষ্ট সেই একই বিধানসভায় তাকে থাকতে হবে এবং সেই বিধানসভা থেকেই বিধানসভা কেন্দ্রের মধ্যেই যাতে তাকে সেই বিএলও নিয়োগের অনুমতি দেওয়া হয়, সেই কারণেই কিন্তু দাবি জানানো হয়েছে। অন্যদিকে নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, শুধুমাত্র বিএলও নয়, যারা বুথ লেভেল এজেন্ট বিএলএ তাদের নিরাপত্তা এবং সুরক্ষা সেটাও কিন্তু নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র 2002 এর তালিকার উপর নির্ভর করে যে এসআইআর এর প্রক্রিয়া চলছে, শুধুমাত্র 2002 নয়, তার সঙ্গে 2024 এর ভোটার তালিকা সেটাকেও কিন্তু ব্যবহার করতে হবে, বা অন্যান্য যে বর্ষ রয়েছে সেই তালিকাতেও কিন্তু একই সঙ্গে ব্যবহার করতে হবে। মৃত ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ডেথ রেজিস্টার যে রয়েছে সেই ডেথ রেজিস্টারের তথ্য সেটাও কিন্তু যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে দাবি জানিয়েছেন মোহাম্মদ সেলিম। অন্যদিকে ভোটার তালিকার যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই কারণে যে সমস্ত মৃত ভোটার রয়েছে, ভুয়ো ভোটার বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার রয়েছে, সেই যাদের নাম একাধিকবার ভোটার তালিকায় রয়েছে, সেগুলোকে কিন্তু সঠিকভাবে যাচাই করতে হবে এবং প্রকৃত বৈধ ভোটার তারা যাতে বাদ না যান সেই বিষয়টিও কিন্তু নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। এবং যে 11টি নথির কথা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা হয়েছে, সেই 11টা নথির সঙ্গে একটা বৈধ পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেও কিন্তু স্বীকৃতি দিতে হবে, সেটাও রয়েছে দাবির মধ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সিএএ শিবির চলছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শিবিরের সেটা কিন্তু আয়োজন করা হচ্ছে, কিন্তু সেই এসআইআর চলাকালীন এই সিএএ শিবির পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে। চিঠি দিয়ে কিন্তু সেই দাবিও জানানো হয়েছে সিপিএম এর তরফে। এবং এই গোটা বিষয়টা অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় কি ধরনের কাজ হচ্ছে তাতে এটা নিয়ে যাতে কোনোভাবেই কোনো ভয়ভীতি না থাকে সেই সম্পর্কিত সচেতনতামূলক যে বিষয় সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটা বুকলেট বা সাধারণ মানুষকেও একটা বুকলেট দিতে হবে, এমনটাই কিন্তু দাবি জানানো হয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবার চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিককে একাধিক ইস্যুকে সামনে রেখে। ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে বঙ্গে এবং 4 নভেম্বর থেকেই বিএলওরা তারা কিন্তু বাড়ি বাড়ি যেতে আরম্ভ করছেন। শুধু বিএলওদের নিরাপত্তা নয়, বিএলএদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে দেখতে হবে এবং শুধুমাত্র যে এসআইআর প্রক্রিয়ার জন্য 2002 এর তালিকা দেখা হবে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই দাবিকেই সামনে রেখে যে শুধুমাত্র 2002 এর তালিকা নয়, বাকি যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই সব তালিকায় দেখা উচিত। এই একাধিক দাবি জানিয়ে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু এবার চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিককে।